নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। হাত এবং পা ধরে রেখে চ্যাংদোলা করে ঝুলিয়ে রাখা অবস্থাতেই এক মহিলাকে চলছে বেধড়ক মার। কয়েকজন মিলে ঘিরে ধরেছে, নানা দিক থেকে ওই মহিলার ওপর চলছে লাঠিপেটা। ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি হাই নিউজ। ঘটনাস্থলে কামারহাটির আরিয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাব। বিজেপির দাবি, স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই ঘটনার নেপথ্যে। কামারহাটিতে মারধরের ভিডিওটি সোমবার রাতেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করেছেন। ব্যারাকপুর পুলিশের তরফেও পদক্ষেপ করা হয়েছে। তারা ভিডিওটির বিষয়ে শতপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পুলিশ আরও জানিয়েছে, ভিডিওটি পুরনো, যাদের দেখা যাচ্ছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। দুজন ইতিমধ্যেই জেলে রয়েছেন। ঘটনায় তৎপর হয়েছে জাতীয় মহিলা কমিশন। চোর সন্দেহে থানায় তুলে এনে এক যুবককে মারধরের ফলে মৃত্যুর অভিযোগ। থানার সামনেই বিক্ষোভ পরিবারের। মৃত যুবক 22 বছরের আবু সিদ্দিক হালদার, ঢোলাহাটের ঘাট বকুলতলা গ্রামের বাসিন্দা। অভিযোগের তীর সুন্দরবন পুলিশ জেলার ঢোলাহাট থানার বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত গত 30শে জুন। মৃত যুবকের কাকা মহসিন হালদারের বাড়ি থেকে সোনার গয়না চুরির ঘটনায় ঢোলাহাট থানার পুলিশ মহসিন হালদার ও তার ভাইপো আবু সিদ্দিককে থানায় তুলে আনে বলে অভিযোগ। মহসিনকে দিয়ে ভাইপোর নামে জোর করে চুরির অভিযোগ লিখিয়ে নেওয়া হয়। অভিযোগ, এরপরই ওই যুবককে থানায় মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর অসুস্থ ওই যুবককে নার্সিংহোমে ভর্তি করা হলে সোমবার ওই যুবকের মৃত্যু হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে এই বিভাগীয় তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। অন্যায় কেন থানায় ধরে নিয়ে পুলিশ পিটিয়ে মারলো, আমরা তার জবাব চাই। তার কোনোদিন আমরা খারাপ দেখিনি, কোনো একটা খারাপ কথা তার মুখে শুনিনি। পুলিশ ইচ্ছা করে তার বাড়ি চুরি হয়েছে, সে থানায় কমপ্লেন করলো না, অথচ বাড়িতে তা তুলে নিয়ে তার পুলিশ পিটিয়ে মারলো। আজ কয়েকদিন আগে এই ঘটনার জন্য আমাদের পাড়া গোটা এইটাই কথাটাই বলবে যে চুরি ও করেনি, পুলিশ বিনা অন্যায়ে ও তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মারলো। আমরা তার প্রতিবাদ চাই, আমরা ওই পুলিশের ফাঁসি চাই। সোমবার ছেলে ধরা সন্দেহে গণপিটুনি কাণ্ডে গ্রেপ্তার করা হলো দুই গ্রামবাসীকে। উত্তর 24 পরগনা বসিরহাট মহকুমার মাটিয়া থানার অন্তর্গত রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মমিনপুর উত্তরপাড়ার ছেলে ধরা সন্দেহের বশে এক যুবককে ল্যাম্প পোস্টে বেঁধে মারধর করেছিল যে সমস্ত গ্রামবাসীরা। মঙ্গলবার তাদের মধ্যে দুজন গ্রামবাসীকে গ্রেপ্তার করল মাটিয়ারা থানার পুলিশ। তাদের কাছ থেকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তারা কি তথ্য পেয়েছিল এবং কেনই বা মারধর করলো। ধৃত ওই দুই গ্রামবাসীকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। ঘটনার সূত্রপাত সোমবার। ওই এলাকা দিয়ে এই বস্তা কাঁধে এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে গ্রামবাসীদের সন্দেহ হয়। তারা জিজ্ঞাসাবাদ করলে অসংলগ্নভাবে কথা বলায় তারা মারধর করতে থাকে। এলাকায় মাটিয়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, যদিও ওই যুবকের কাছ থেকে বস্তা ছাড়ার কিছুই পাওয়া যায়নি। সেই ঘটনায় দুই গ্রামবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিড ডে মিলের খিচুড়ির বালতিতে এবার দেখা গেল সাপ। পড়ুয়াদের খাবার পরিবেশন করতে গিয়ে খাবারের পাত্রে দেখা গেল সাপ। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ালো হাওড়ার বাঁকড়ার মুন্সিডাঙ্গার একটি অঙ্গনওয়াড়ি স্কুলে। খবর চাউর হতে স্কুল চত্বরে বিক্ষোভ দেখান অভিভাবকরা। ঘটনাস্থলে আসে বাঁকড়া ফাঁড়ির পুলিশ। অভিভাবকদের অভিযোগ, মঙ্গলবার মিড ডে মিলের সেই খিচুড়ি কয়েকজন পড়ুয়া খেয়েছিল। খাবার খেয়ে কেউ অসুস্থ হয়ে পড়েছে কিনা তা সরেজমিনে দেখতে স্কুলে ছুটে আসে স্বাস্থ্য দপ্তরের মেডিকেল টিম। গরম খিচুড়ি তো এবারে খিচুড়িটা নিয়ে গিয়ে আলতি আমার ভাইজি বলতে ও একগাল তুলে করতেন খেয়ে নেছে, আমার ছোট মেয়েকেও এক তুলে খেয়েছে, বড় মেয়েটাও একগাল তুলে খেয়ে। জলে থই থই আন্ডারপাস, ভোগান্তির শিকার ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ। রেলওয়ে আন্ডারপাসে জল জমে নাজেহাল পথ চলতি সাধারণ মানুষ। জলের উপর দিয়েই চলছে যাতায়াত। জলপাইগুড়ির মোহিতনগর উত্তর কুমার পাড়ার ছবি। প্রতি বছর বর্ষা শুরু হতে না হতেই নিত্যযাত্রীদের ভোগান্তির শেষ নেই। থার্মোকলের ভেলা, কলার ভেলা বানিয়ে চলেছে মানুষ ও বাইক পারাপার। সুবিধা, প্রচুর জল জমে থাকে এখানে। হ্যাঁ, আর এই এলাকা প্রচুর লোক যাতায়াত, স্কুল কলেজের অফিস প্রচুর লোক যাতায়াত করে, প্রচুর সমস্যা। হ্যাঁ, এই জল পারাপারে হয়ে খুব রিস্ক নিয়ে যেতে হচ্ছে। অমৃত ভারত প্রকল্পে সেজে উঠেছে জলপাইগুড়ি স্টেশন। জলপাইগুড়ি টাউন স্টেশনে চলছে চলন্ত সিঁড়ির কাজ। দ্রুত গতিতে এই কাজ সম্পন্ন করেছে রেল দপ্তর। চলন্ত সিঁড়ির কাজ করার জন্য বাইরের থেকে অত্যাধুনিক মেশিন আনা হয়েছে, আর কিছুদিনের মধ্যেই পুরো কাজ শেষ হবে, এমনটাই রেল দপ্তর সূত্রে খবর। রেল দপ্তরের অধীনে জলপাইগুড়ি স্টেশন, এই ধরনের উদ্যোগে খুশি যাত্রীরা।
মঙ্গলবার বিপত্তারিণী পুজো আর বিপত্তারিণী পুজো উপলক্ষেই বর্গভীমা মন্দিরে ভক্তদের ভিড়। কথিত আছে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পুজো করা হয়ে থাকে। লাল সুতোয় ধাগা পুরুষদের ডান এবং মহিলাদের বাম হাতে ধারণ করা এই পুজো নিয়ত। আর বিপত্তারিণী ব্রত সাধারণত মহিলাদেরই ব্রত। এই ব্রত কমপক্ষে 3 বছর পালন করা হয়ে থাকে। বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে ঐতিহ্য প্রাচীন ইতিহাস বিজড়িত বর্গভীমা মায়ের মন্দির সকাল থেকেই দেখা গেল ভক্তদের আনাগোনা। 13 রকম ফুল, ফল, পান, সুপারি এবং 13 গাছা লাল সুতোয় 13 গাছা দূর্বা দিয়ে 13টি গিট বেঁধে ধাগা তৈরি করতে হয়। ব্রাহ্মণ দ্বারা আম্রপল্লব সহ ঘট স্থাপন করে নাম গোত্র সহযোগে পুজো দেয় ভক্তরা। পুজোর পরে শোনা হয় বিপত্তারিণীর ব্রত কথা। এই পুজোর অন্যতম অঙ্গ এবং মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় হওয়ায় ভক্তদের সুরক্ষা দিতে তমলুক থানার পক্ষ থেকে বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি। ব্রহ্ম মুহূর্ত থেকে মায়ের পুজো আরম্ভ হয়েছে। ব্রহ্ম মুহূর্ত থেকেই ভক্তজনের সমাগম এবং সব ভক্ত ত্রয়োদশ ফল ফুল শঙ্খ শাড়ি নিয়ে মায়ের কাছে পুজো নিবেদন করছে এবং দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তির জন্য ভক্তজন এসে মায়ের কাছে প্রার্থনা করছেন। আজকের দিনে মূল উদ্দেশ্য দেবী ভগবতী বর্গভীমা রূপিণ্যই মহাসংকট নাশনের জন্য দেবী ভগবতী বর্গভীমা মায়ের কাছে বিপত্তারিণীর রূপে পুজো নিবেদন হয়েছে। আজকের বিপত্তারিণীর ব্রত সংসারে মঙ্গলের জন্য আমরা এই পুজোটা করে থাকি। এটা বর্গভীমা মন্দির। এই মন্দিরে না এলে আমাদের পুজোটা যেন ঠিক সম্পূর্ণ হয় না এখানে, সেই জন্য আমরা এখানে এসেছি। দীর্ঘদিন ধরে এই বিসিসিআই সচিব পদের দায়িত্ব সামলাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ, এশিয়ার ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট অমিত শাহের পুত্র। তবে সূত্রের খবর এবার ভারত ক্রিকেটের নিয়ামক সংস্থার সচিবের পদ ছাড়তে পারেন তিনি। যদিও বিসিসিআই এর পদ ছাড়লে তিনি আইসিসির চেয়ারম্যান পদের জন্য লড়তে পারবেন। চলতি মাসের শেষের দিকে শ্রীলঙ্কার কলম্বোতে আইসিসির বার্ষিক সভা বসতে চলেছে। যদিও চেয়ারম্যান নির্বাচনের কর্মসূচি সেখানে নেই। নির্বাচন হবে নভেম্বর মাসে। ক্রিকেট বিষয়ক একটি ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী সেখানে প্রার্থী হতে পারেন জয় শাহ। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।